মানুষ যখন মারা যাবে তার কিছুক্ষণ আগে কিছু লক্ষণ কিন্তু প্রকাশ পায়। এই লক্ষণগুলো যখন প্রকাশ পেয়ে যায় তারপরে কিন্তু একটা মানুষ দুনিয়া থেকে বিদায় নেয়। অর্থাৎ আজরাইল আলাইহিস সালাম আসার আগে মানুষের চেহারার মধ্যে কিছু পরিবর্তন আসে, মানুষ কিছু অদ্ভুত ধারণা করে, অদ্ভুত কিছু দেখতে পায়। এই সমস্ত আলামত যখন প্রকাশ পেয়ে যায় তখন কিন্তু তার জানটা কবজ করা হয়। এক নম্বরে তার চোখের আলো অস্পষ্টতা হয়ে যায়, সে আর আগের মতো ঠিকঠাক দেখতে পারে না, তার চোখে অন্যরকম একটা জ্যোতি আসে, তার চোখে ঝাপসা ঝাপসা দেখা যায়। এই জন্য মৃত্যুর আগে কিছু মানুষকে চিনতে পারে না। এত কষ্টের সন্তান, এত আদরের নাতি নাতনি আশেপাশে বসে থাকে, কিন্তু মৃত্যু শয্যায় থাকা এই ব্যক্তি তাদেরকে চিনতে পারে না। বলতে হয় যেটা অমুক, এটা অমুক। এটা হচ্ছে মৃত্যুর আগে একটা লক্ষণ। 2 নম্বর লক্ষণ হচ্ছে শ্বাসকষ্ট হয়, নিঃশ্বাস যেন থেমে যাচ্ছে, খুব অল্প শ্বাস দেহের ভিতরে ঢুকতেছে, শ্বাসকষ্ট হচ্ছে, বুঝতে হবে এই ব্যক্তি আর বেশি দিন বাঁচবে না। 3 নাম্বার হচ্ছে হাত পা ঠান্ডা হয়ে যায়। এই জন্য আমরা দেখি মৃত্যু শয্যায় ব্যক্তি যারা, তাদের হাতের মধ্যে পায়ের মধ্যে তেল মাখাইতে হয়, তাদের হাত পা গুলো ঠান্ডা হয়ে যায়, বরফের মতো হয়ে যায়, তারা আর একুল ওকুল খুঁজে পায় না। 4 নাম্বার হচ্ছে চেহারা ফ্যাকাশে হয়ে যায়, চেহারা থেকে নূর উঠে যায়, চেহারার মধ্যে বিকৃতি আসে, অনেকের চেহারা আবার অন্যরকম হয়ে যায়। 5 নাম্বার হচ্ছে মন থেকে দুনিয়ার আকর্ষণ উঠে যায়। তাকে যদি একটা দেশের প্রধানমন্ত্রীও করা হয় তার আর মন বসে না, কেননা দুনিয়ার মহব্বত তার অন্তর থেকে উঠে যায়। তখন সে আর আখিরাতের চিন্তা ছাড়া কোনো কিছুই করতে পারে না। 6 নাম্বার, তখন তার তওবার আগ্রহ আসে, তার মন চায় আমি তওবা করি, আল্লাহর জিকির করি, কোরআন তেলাওয়াত করি, এরকম তার মনের মধ্যে ধারণা হয়। কিছু মানুষ পারে, আবার কিছু মানুষ পারে না। 7 নাম্বার হচ্ছে আত্মীয় স্বজনদের সে আর চিনতে পারে না, তার চোখটা ঘোলা হয়ে যায়, তার অন্তর থেকে সমস্ত মহাব্বত ভালোবাসা উঠে যায়, সে আর কাউকে চিনতে পারে না, কেননা মালাকুল মউত তার একেবারে নিকটবর্তী। 8 নাম্বার হচ্ছে মৃত্যু শয্যায় থাকা মানুষ এমন কিছু দেখতে পায় যেটা আর 10টা মানুষ দেখতে পায় না। মৃত্যু শয্যায় থাকা ব্যক্তি এমন কিছু অনুধাবন করে, এমন কিছু উপলব্ধি করে, এমন কিছু দেখে যেটা আশেপাশের লোকেরা দেখতে পারে না। তো প্রিয় ভাইয়েরা, এইরকম আলামত যখন ঘটে তারপরই কিন্তু মালাকুল মউত এসে এই মানুষের জানটাকে কবজ করে নিয়ে যায়, তারপর মানুষের নিথর দেহটা পড়ে থাকে।